এইখান থেকে আমি ভিডিওগুলো দাঁড়ায় দাঁড়ায় করি, গরিবের স্টুডিও বলতে পারেন। তারপরে এটা হচ্ছে আমাদের ফার্ম। এই ফার্ম নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত অন্য একটা ব্লগ দেখাবো। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় করি গাছ যেটা, সেটা অনেকে ভাববেন যে আমি আপনাদেরকে কেন এগুলো দেখা দিচ্ছি। ভাই আপনি নতুন হলে তো আমার কিছু করার নাই। আমার আগের ভিডিওতে আমি বলছি, আমার ভিউয়ার্সদেরকে অনেকেই আমার বাড়ির এই পাশটা দেখতে চাইছে, সেই জন্য আসলে দেখা। এই যে এটা দেখছেন, এবার বন্যার পরে আমি ভাবছি যে এটা প্রচুর মাছ পাবো, পরে পানি সেচার পরে দেখলাম যে এখানে কোনো মাছই নেই। যে টাকা দিয়ে পানি সেচছি ওইটাই আমার লস হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে আমাদের বাড়ির একদম সবার, আমাদের এখানে নতুন বাড়ি করে আসছি, এখানে সবার সবজি বাগান আছে এবং আমার নিজেরও সবজি বাগান আছে। দেখেন শিম গাছ, তারপর হচ্ছে কুমড়া গাছ, এইগুলোর ভিডিও আমি মাঝে মাঝে দিই আমার ফেসের রিলে, আপনারা দেখতে পারেন। দেখছেন করলা গাছ, মাশাআল্লাহ করে আমার করলাগুলো অনেক ভালো হয়েছে। বেগুন গাছ, ইদানিং আমাদের এলাকায় একটা বানর আপনার আসছে হঠাৎ করে। এই মরিচ গাছ, মাশাআল্লাহ আমার মরিচের ফলনও যথেষ্ট ভালো হয়েছে। সো ইয়েটা আমাদেরকে অনেক জ্বালা দিয়েছে বানরটা প্রচুর শাকসবজি খেয়ে ফেলতেছে, আমাদের বেগুন, লাউ, কুমড়া, শসা এগুলো শেষ করে ফেলতেছে, বুঝছেন। বানরটা প্রচুর জ্বালাইতেছে, বানরের জ্বালা আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের শিম গাছ, দেখছেন প্রচুর, এখানে এটা হলো একটা পারিবারিক বাগান বলতে পারেন। তারপর হচ্ছে আপনার এই যে তাল গাছ, এগুলো আমাদের সবাই এখানে পরিবারের অনেকে এখানে অনেকটা সময় কাটায়। এই যে বেগুন গাছ দেখছেন, এই হচ্ছে আর কি আমাদের বাগানের পরিস্থিতি। এবং আমাদের এই যে এগুলো হচ্ছে পালং শাক, এগুলো হচ্ছে এই যে টমেটো দেখছেন, মাশাআল্লাহ ফল আসছে প্রত্যেকটা জায়গাতেই, অনেক কষ্ট করছে সবাই এগুলো নিয়ে। তারপরে এই যে দেখছেন লাউ গাছ, এই লাউ গাছটা অনেক ওই যে এই বান্দর দেখছেন, বান্দর কথা বলছি না, দেখছেন এই বান্দরে কি অত্যাচারটা করছে, লাউ কাইটা ফালা রাখছে। তারপরে আমার লাউ গাছ আসলে আবার ইঁদুরে আক্রমণ করছে, ইঁদুরে একদম সব চিতিসান করে দিয়েছে, যে দেখেন পাতাগুলো সব খাই ফেলতেছে, এটা হচ্ছে ইঁদুরের কাটা। এই হচ্ছে আমাদের সবজি বাগানের অনেকটাই অংশ। তারপরে যে এটার নাম কি, বান্দরটা যে কাটছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখছেন আমার বেগুন, এই বেগুন দুইটা খাইটা শালার বানরে খাইছে। দেখ ছোটো ছোটো দুটো মরিচ গাছ আছে। এই হচ্ছে আমাদের বাড়ির এই সাইডটার দৃশ্য। আর এই বাড়িটা নিয়ে আমি পরবর্তীতে একটা ব্লগ করবো ইনশাল্লাহ, সম্পূর্ণ ব্লগ পাবেন, আপনারা আমার সাথে থাকেন। হচ্ছে কথা, ভুলে যাইেন না, ঠিক আছে, আপনারা আমার সাথে থাকেন, ভুলে যাইেন না। তা আমি একজনের বাসায় একটু বললাম আর কি। তো কী অবস্থা আপনাদের, আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ থাকার চেষ্টা করতেছেন। আসলে বর্তমান দেশ, তারপর হচ্ছে মানুষের কর্মসংস্থান, ক্যারিয়ার, এগুলো নিয়ে সবাই সবার মতো করে ব্যস্ত থাকি। আসলে কেউ কারো খোঁজ খবর নেওয়ার কোনো মনে হয় না। তারপর হচ্ছে ধরেন সম্পর্কগুলোর মধ্যে হিংসা, বিদ্বেষ, একে অপরকে এড়িয়ে চলা, দুঃসময়ে খোঁজ খবর না নেওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে ছড়াই যাইতেছে। তো আসলে দিন শেষে কী বলবো, এই মুহূর্তগুলো খুবই কষ্টের। যারা একদম একাকিত্ব ফিল করে, একা হয়ে যায়, বন্ধুবান্ধবের ধোঁকা, আত্মীয় স্বজনের কটু কথা, তারপর হচ্ছে ক্যারিয়ারে কোনো কিছু না হওয়া, এই সিচুয়েশনগুলো যার আসে না, সে আসলে লাইফে খুব বেশি কষ্ট করে, বুঝছেন। মানে কী পরিমাণ কষ্ট করে, আপনারা আসলে আপনাদেরকে আমি কীভাবে বুঝাই, মানে এই সিচুয়েশনগুলো আমি চাই না কারো জীবনে আসুক। এই একটা কুমড়া দেখতে পাইতেছেন কিনা আপনারা, এই যে একটা কুমড়া দেখা যাইতেছে। যাই হোক, এটা হচ্ছে আমার বাড়ির বাগান। গান টান ফারি নিয়ে আনলে আপনাদের একটা গান শুনিতাম। এটা হচ্ছে শিমের ফুল, দেখছেন কত সুন্দর। এটা হচ্ছে বাচ্চা শিম, তারপরে এটা হচ্ছে আরেকটু বাচ্চা শিম, মানে ওই বাচ্চা শিমের একটু বড়। তারপর হচ্ছে একদম এটা কি কয় পরিপক্ক সিম একটা পাইছি, তা এটাও পুরোপুরি পরিপক্ক না, মোটামুটি আগের দুইটা চাইতে পরিপক্ক, বুঝছেন। এটা যে সিমের অবস্থা আপনাদেরকে দেখাইলাম, বেগুনের অবস্থা দেখবেন। এটা হচ্ছে বেগুন, যার নাই গুণ সে হচ্ছে বেগুন, দেখছেন। এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে কুমড়া পাতা, এটা হচ্ছে কুমড়ার ফুল।
এই হচ্ছে কুমড়ার ফুল দেখছেন, এটা হচ্ছে লাল শাকি, শাকি। এইটা কি বেগুন, লম্বা বেগুন না গোল বেগুন দেখে বুঝতে দিচ্ছি গোল বেগুন। আর ওইখানে কয়েকটা আদর্শ বেগুন গাছ আছে আমার ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আমাদের টমেটো গাছগুলো দেখাইনি। এটা হচ্ছে আমাদের টমেটো গাছ, এবং টমেটো গাছে ফল এসে গেছে, এবং দোকানদারের কথাটা মিলছে। সে বলছে ভাইয়া লম্বা লম্বা টমেটো হবে, এটা সেই লম্বা লম্বা দাঁড়ি দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এখনকার দোকানদারদের আসলে কাজে আর কামে মিল থাকে না, তারপরে এই লোকের কাজে কামে মিল পাইছি, ভালো লাগছে বিষয়টা, ধন্যবাদ। এবার আরও একটা বিশেষ গাছ আছে যেটা আমি খুব যত্ন সহকারে বড় করছি, কিন্তু ঘটনা হচ্ছে কোন একটা অলৌকিক শক্তি সে আমার গাছের ফুলগুলো ছেড়ে দিতেছে। এই যে শশা গাছ দেখছেন, ওয়াও ওয়াও ওয়াও, এটা আসলে রিল দেওয়া হয় নাই, দেখছেন, রিল দিব আমি, ওয়েট করেন, এই ভিডিওটা শেষ করে রিল দিতেছি, নো টেনশন। ওই যে দেখ মাশাআল্লাহ করে শশা ভালো, কিন্তু কে জানি আমার শশাগুলোর আসলে ছিঁড়ে দেয়, দেখছেন, হচ্ছে আমার শশা গাছ। তারপর আমার আরও একটা গাছ আছে এদিক দিয়ে, সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমার কুমড়া গাছ, দেখছেন, এটা হচ্ছে আমার কুমড়া গাছ। মাশাআল্লাহ কুমড়ার গাছের ভালো হয়েছে, গ্রোথ ভালো হয়েছে, বাকিটা জানি না ফল কেমন দেয়। গ্রোথ দেখে মনে হইতেছে যে না ভালো ফলন হবে। এই হচ্ছে আর কি আমার কুমড়া গাছ। তো এই সেটটা আমার এতটুকু আছে, এগুলো নিয়ে আমি অনেক পরিশ্রম করছি। দেখেন কুমড়ার শিকড়টা মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে, পাতাগুলো মাশাআল্লাহ অনেক একদম সবুজ দেখেন। তারপরে ওই পাশে আমাদের আরও বাগান আছে, পারিবারিক বাগান, সবাই টুকটাক করে, নিজের চাহিদাটা নিজে পূরণ করার চেষ্টা করে। এই আর কি, মোটামুটি সবাই সবার মতো করে একটা কাজ করে। বুঝছেন ভিউটা কত সুন্দর। ও আমার লাল শাকটা আপনাদেরকে দেখানো হয় না, টমেটো গাছ এটা দেখাইছি, এটা এখনো টমেটো আসে না তাই দেখাইও নাই। আমার লাল শাকগুলো কত সুন্দর দেখেন, দেখছেন, এটা হচ্ছে আমার লাল শাক। এখানে আমি নাচ্চার শাক লাগাইছি, তারপরে ধনিয়া পাতা আগের ছিল। কুমড়া, এই যে কুমড়াটা আপনাদেরকে দেখাই, দেখছেন ছোট কিন্তু হইতেছে মাশাআল্লাহ করে। আর রাস্তার পাশে আরও একটা সবজি বাগান আছে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, যদি শীঘ্রই দেখাতে যাইতেছি, টেনশনের কিছু নেই। দেখছেন এটা হচ্ছে জাম্বুরা গাছ। তারপরে এটা হচ্ছে করলা গাছ তো মনে হয় আমি এমনি শর্ট ভিডিওতে দেখাইছি, তারপর আরও দেখাবো, এগুলো নিয়ে আরও শর্ট করবো। করলা হয়েছে মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছ নিয়ে আলাদা আলাদা শর্ট করা হবে, টেনশনের কিছু নেই, আপনারা আশা করি সাথেই থাকবেন। এই যে করলা গাছ দেখছেন, করলাও হয়েছে, আমি অলরেডি গতকালকেও বড় বড় 2টা করলা নিছি, 2টাতে আলহামদুলিল্লাহ আমাদের ছোট সংসার হয়ে যায়। বাড়িতে আমার বড় ভাই আছে, ভাবি আছে, তারপর হচ্ছে আমার 2টা ভাতিজা আছে, আর আমার মেজো ভাই ঢাকা থাকে, সেজু ভাইও বাড়িতে থাকে না। সব মিলে আসলে এই ওনারা আসলে এই তখন বেশির প্রয়োজন হয়, না হয় কিন্তু বেশির প্রয়োজন হয় না, 2-1টাতেই হয়ে যায়। আর সবাই আসলে করলা খুব একটা পছন্দ করে না, আমি নিজেও করি না, আমার মেজো ভাই অনেক বেশি পছন্দ করে, ওনার খুবই পছন্দের একটা সবজি হচ্ছে এই করলা। তিতার কারণে আসলে আমি খুব একটা পছন্দ করি না, ভাইয়া করে, হচ্ছে আর কি কথা।